মানে গরিব মানুষ যারা, তাদেরকে জোর করে উচ্ছেদ করে সেখানে বিশাল বিশাল এরিয়ায় তিনি সেখানে আপনার লন্ডন ইয়ে করেছেন, তিনি রিসোর্ট করেছেন, তিনি বিশাল বিশাল এরিয়া গ্রহণ করেছেন। তার আজকে উনি যারা 14টা পার্সেন্ট উনি বিদেশে চলে গেলে সরকার জানে না উনি কিভাবে পালাইলেন। ওনার তিনি সন্তান সহ সরকার জানে না। আসাদুজ্জামান মিয়া জিএসপির কমিশনার ছিলেন, ওনার হাজার হাজার কোটি টাকা উনিও বিদেশে অবস্থান করতেছেন, উনি জানে না, সরকার জানে না কিভাবে উনি পালাইলেন। মনির ইসলাম 15 লক্ষ টাকা দিয়ে তার ছেড়ে সাগর কাণ্ড, এই সাগর কাণ্ড থেকে আজকে তিনি আজকে নদীর আজকে তিনি আপনার রেডিও টেলিভিশন পত্রিকা উনি আসছেন। আপনার এনডিআরের আপনার প্রথম সচিব ফয়সাল তিনিও 1,000 কোটি টাকার মালিক। এনডিআর হল সরকারের তহবিলের টাকা জমা করা, আর তার পরিবর্তে এনডিআরের কর্মকর্তারা তাদের নিজস্ব তহবিল সমৃদ্ধ করতেছে, সরকারের তহবিলে যাচ্ছে না। ঋণ খেলাপি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা একেবারে মিথ্যা ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ নেওয়া হয়। এটা কোনোদিন দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য তারা নেয় না। তারা এটা নেয় তো তারা কোনোদিন পরিশোধ করে না। আর বাংলাদেশে আপনার মানুষের ন্যায় ক্ষমতার বাইরে পুরো জিনিসপত্র এখন আর গতকাল আমি নিজে বাজারে যাইও, আমি সামান্য কিনে বাজার থেকে আছি, কেনার মতো কোনো ব্যবস্থা নেই। বাজার মূল্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আর দর্শক বাংলাদেশে ইতিমধ্যে পত্রপত্রিকা দেখবেন ছেলের সাথে 14 তারিখে গত মাসে আপনার নববধূকে কিভাবে আপনার সংঘবদ্ধ দর্শক মোহাম্মদপুরে একাধিকবার ঘটনা করেছে। চারিদিকে যাওয়ার পথে আপনার একজন মেয়েকে, চাকরিজীবী মেয়েকে এবং 2,500 আপনার নারায়ণগঞ্জের নিজের ঘরে একজন আপনার মেয়েকে আপনার সংঘবদ্ধ ধর্ষণ, এটা প্রতিদিনের খবর। তাহলে পরে এই যে অনৈতিক দেশের অবস্থা সতর্ক, সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের কোনো বাজার নিয়ন্ত্রণ নাই। সরকার দুর্নীতি আজকে যারা কোটি কোটি টাকার মালিক তারা বাংলাদেশে থাকে না, তারা কানাডা চলে গেছে, আমেরিকা চলে গেছে, লন্ডন চলে গেছে। তারা বাংলাদেশের আবর্জনার মধ্যে ওরা থাকতে চায় না, ছেলেমেয়ে সব বিদেশ। সরকারের কাছে আমাদের অনুরোধ, বঙ্গবন্ধু বলেছেন যে ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, সচিব সাহেব, আপনারা জনগণের ট্যাক্সের পয়সায় চলেন, চাকরি পান। আপনারা যে চুরি করেন, আমার জনগণ কৃষক শ্রমিক তো চুরি করে না, কিন্তু শেখ হাসিনার পর্যন্ত আজকে এটা বাজে না। আপনি আমাদের অনুরোধ, বিশেষ করে ঢাকা শহরে প্রত্যেকটা বাড়িওয়ালা, বিল্ডিংয়ের মালিক, তাদের তালিকা করা হোক। এর মালিক যারা, হয় সচিব, নয় এসপি, নয় ওসি, আপনার এনডিআরের লোক, এছাড়া এই বিল্ডিংয়ের মালিক অন্য কেউ না, দুর্নীতি তালিকা বাইর হয়ে যাবে। যদি সকল বিল্ডিংয়ের তালিকা করা হয়, যাদের তালিকা করা হয়, তাহলে সেখানে কোনো গরিব মানুষ মালিকানা নাই। মালিকানা সব হল এনডিআর, সচিবেরা, এসপিরা, ওসিরা এবং এই কর্মকর্তারা হল এটার মালিক। তাহলে পরে কি হবে? সে বেতন পায় অল্প, সেই বেতন দিয়ে সংসদ বানানো, এর বাইরে বিল্ডিং করা, 8তলা 10তলা বিল্ডিং করা, একাধিক বিল্ডিং করা, মিল করা, কারখানা করা, এটা কিভাবে সম্ভব? সরকার সেদিকে নজর দেবে। আমরা সেই কারণে বাংলাদেশের কংগ্রেস পার্টি এই দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, বাজার মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন আসে, সেই লক্ষ্য থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা বাংলাদেশে আমাদের এই কর্মসূচি চলছে এবং এই আন্দোলন চলছে। আপনারা এই সরকার, বিএনপি সরকার যে যাচ্ছিল, এখন আওয়ামী লীগ সরকার, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, সিস্টেমের কোনো পার্থক্য নাই। তারা নিজেরা আগে ঘোষানো এবং তাদের জনমত ঠিক রেখা আবার এমপি হওয়ার জন্য, আবার কর্মকর্তা হওয়ার জন্য, প্রতিনিধি হওয়ার জন্য, এই হল তাদের রাজনীতি। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতি হল জনগণের গোষ্ঠী, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা, জনগণের সরকার কায়েম করা। সেই জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছে, কমিউনিস্ট পার্টির প্রতিবেদনে সমবেত হন। কমিউনিস্ট পার্টি এবং গণতান্ত্রিক ফ্রন্টকে ক্ষমতায় আনার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে